নিষ্পাপ একটা প্রাণ কেন থেমে গেল হঠাৎ ছোট্ট হাসির গান মায়ের চোখে রক্ত ঝরা কান্না ঝরে আজ আমার বুকটা ভাঙে যেন হাজার টুকরা সাজ রামিসার রক্ত আজ রাজপথে প্রশ্ন করে ধর্ষণের অভিযোগ ঘটনাকে ঘিরে উত্তপ্ত হাওড়ার ডোমজুড় নির্মীয়মান বাড়িতে তুলে নিয়ে গিয়ে 7 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ থেকে গণধর্ষণের অভিযোগ স্কুল পড়ুয়াকে বাড়িতে ডেকে গণধর্ষণ মা যখন দরজা ধাক্কাচ্ছে তখন বাচ্চাকে সে রেপ করছে বা সব মানুষ যখন জড়ো করে দরজা ভাঙার চেষ্টা তখন সে বাচ্চার গলাকে আলাদা করছে। আমরা তো অবশ্যই আশা করব নতুন সরকার আসছে তার কাছে আমরা সেফ না, আমরা সেফ হতে চাই। মার দেখে কিছু বলতে পারে না, মার আর বলার ভাষা নাই। কিভাবে ওই খুনি দিব্যি এখনো জীবিত আছে? আজকে রামিসা মারা গেছে, কালকে আমার বোন মারা যেতে পারে, কালকে আপনার বোন। আমরা সেফ না, আমরা সেফ হতে চাই। 19 মে সকাল 9:30 থেকে 12:15টার মধ্যে বেহালাতে শিশু রামিসাকে শারীরিক নির্যাতন করে হত্যা করে প্রতিবেশী সাহেল রানা এবং স্থানীয় প্রতিবেশীদের কাছে স্বীকার করে সাহেল রানার স্ত্রী স্বপ্না। কই এখন তো বড় বড় মিডিয়া চ্যানেলরা এইসব দেখাচ্ছে না, সবাই বিক্রি হয়েছে, গদি মিডিয়া হয়ে গেছে, তাই না? কই এখন তবের মা এসে প্রতিবাদ করছে না? ও নিজের মেয়ে পরের মেয়ে নয়। ও এখন তো আপনি আবার পার্টির বড় নেতা হয়ে গেছেন, এখন তো আপনার হাতে আইন আছে, আপনার কথা এখন তো শুনবে। নিজের মেয়ে নিজের সময় প্রতিবাদ করবে, পরের সময় নেই, তাই না? আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগে কি বলেছিল? সকালে নেব, বিকালে খরচ করে দেব। ধর্ষণ নামক শব্দটা বাংলা থেকে তুলে দেব আমরা। ধর্ষকদের সকালে ধরবে, বিকালে খরচ করবে, আর ধর্ষক নামক শব্দটি বাংলাতে থাকবে না। কথাগুলো প্রতিশ্রুতি থাকলে যেমন জ্বর জ্বালা হয়, তেমনি একটু আধটু রেপও হয়। আর মুখ্যমন্ত্রী হয়ে এসব কথাবার্তা মানায়? আর আমি হিন্দু মুসলিম বা কোনো পার্টির কথা বলতে চাইছি না, আমরা একটাই ভাববো, আমরা সবাই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো। আমরা রামিসার বিচার চাই, এটাই আমাদের দাবি। আমরা বিচার চাই, রামিসার বিচার চাই, প্রকাশ্যে শাস্তি চাই, আর কোনো ছাড় নাই।